क्षेत्रीय विकास कार्य को लेकर तृणमूल में बवाल, महिला पंचायत सदस्य और क्षेत्रीय प्रमुख में मारपीट। खड़गपुर ब्लॉक नंबर 2 के चांदुआल क्षेत्रीय कार्यालय में बीते कल शुक्रवार शाम तृणमूल कांग्रेस की आम सभा बैठक के दौरान माहौल अचानक तनावपूर्ण हो गया। बैठक की शुरुआत से पहले पंचायत सदस्य सुजाता डे ने शिकायत की कि उनके क्षेत्र में विकास कार्य नहीं हो रहे हैं। उन्होंने बताया कि पार्टी प्रमुख ने स्वयं उनसे सवाल किया था कि क्या तुम्हारे इलाके का काम पूरा हुआ। इसी मुद्दे पर जब पंचायत कार्यों को लेकर चर्चा शुरू हुई तो सुजाता डे ने नाराजगी जताते हुए तृणमूल महिला कार्यकर्ताओं के साथ क्षेत्रीय कार्यालय का गेट बंद कर विरोध प्रदर्शन शुरू कर दिया। स्थिति बिगड़ते ही प्रदर्शनकारी महिला कार्यकर्ता कार्यालय में घुस गई और क्षेत्रीय प्रमुख दीपाली सिंह को पकड़कर कथित रूप से उनकी पिटाई कर दी तथा उनकी कपड़े फाड़ दी। घटना के बाद दोनों पक्षों के बीच जोरदार हाथापाई हुई, जिससे अफरा तफरी मच गई। स्थानीय सूत्रों के अनुसार यह विवाद लंबे समय से चले आ रहे विकास कार्यों की अनियमितता को लेकर है। सूचना मिलते ही स्थानीय पुलिस मौके पर पहुंची और स्थिति को नियंत्रण में लिया। साथ ही खड़गपुर ब्लॉक नंबर 2 के संयुक्त बीडीओ भी घटनास्थल पर पहुंचे, हालांकि उन्होंने इस विवाद पर कोई टिप्पणी करने से इनकार कर दिया। फिलहाल पुलिस ने दोनों पक्षों से पूछताछ शुरू कर दी है और कार्यालय में सुरक्षा व्यवस्था बढ़ा दी गई है। আমাদের আজকে প্রথমত জেনারেল মিটিং ছিল, তো আমাদের অঞ্চল অফিস চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েত অফিসে। তো ওখানে এসে প্রধানের সাথে জাস্ট একটা কথা বলা হচ্ছে প্রধানকে যে আমার কাজটা তোলা হবে না। উনি বললেন না, কাজ তোলা হবে না। ওনার সাথে জাস্ট এইরকম ভাবে কথা হতে হতে উনি মিষ্টি মুখে আমার কাছে এসে একটা ফুলদানিকে তুলেছে, আমার মাথায় আঘাত করেছে, এখানে দাগ করেছে প্রচন্ড, মানে বিভৎসভাবে আমাকে মেরেছে। তো সেই সময় আমাদের সাথীটি ছিল, তো উনি হঠাৎ আসতেন না, উনি হঠাৎ দেখছি এসেছে। তো উনি যখন বাঁচাতে গেলেন, আমাদেরই এক বিজেপি, উনি বিরোধী দল আমাদের, তো উনি আমাকে বাঁচাতে গিয়ে তখন কি করছে, আমাদের অমিত সিং, আমাদের রানিং পঞ্চায়েত, উনি আবার আমাদেরকে মারধর করেছে, উনিও মেরেছে আমাদেরকে। এইভাবে মারধর করার পর উনি কি করেছে, আমাদের গায়ে পুরো কাল ছিটিয়েছে। প্রধান দীপালি সিং প্রধান ছিটিয়েছে, এবার ছিটানোর পর উনি নিজেও মেখেছে। আমাদের টিএমসি পঞ্চায়েত প্রধান ছিটিয়েছে। তো আমরা টিএমসি, হ্যাঁ আমিও পঞ্চায়েত। আর আমাদের ব্লক সভাপতি আমি উত্তরা আসিনি, বলরামপুর হ্যাঁ। এখন আমি গেটে তালা মেরে গেছি, এখন কি হবে এবার আসো, আমাদের পাড়া থেকে আসছে লোক, কিছু লোক এইভাবে মেরেছে আমাকে, এভাবে তো ছাড়া যাবে না না। আর উনি তো অনেক কিছুই করতেছে, আমাকে রানী পঞ্চায়েত কি মেরেছে মানে তো বিরোধী দলকে তো মারবে, এটা কোনো স্বাভাবিক নয় না। কেন? কাজের জন্য জাস্ট বলেছি কাজটা তুলবেন, হ্যাঁ কিনা। উনি কোনো কিছুই বলছেন না, বলতে তখন হেসে এসে আমাকে মানে মারাক করতে এসেছে। একটা চীনামাটির বিশাল বড় ফুলদানি কিনে মাথায় মেরেছে, মাথায় অলরেডি মেরেও দিয়েছে। আমার চুলমুটি ছিঁড়েছে, চুলও ছিঁড়েছে অনেক আমার, আর কি উনি এইভাবে আমার সাথে নির্যাতন করেছে। এখন আমরা করবো তালা মারা থাকবে, আমার উত্তরা আসলে পাবলিক আসবে, আমার সবাই আমি এইখানে সামনের গেটেই মেরেছি, ভিতর পুরো খোলা আছে। হ্যাঁ গ্রাম তালা মেরে গেছে, থাকবে। এখন আমার আসুক, কি ডিসিশন নেওয়া হচ্ছে, আমাদের পাবলিক আসতেছে, গ্রামের লোক আসতেছে, ওনারা যা বলবে তাই আমি করবো। না, দলকে এখনো জানা হয়নি, আমার শুধু আমার গ্রামের লোককে জানানো হয়েছে। আমার নাম সুজাতা দে, আমি বলরামপুর উত্তরা আসিনি পঞ্চায়েত। অভিযোগ তো অনেকেই অনেক রকম করতে পারে, এবারে অভিযোগের সত্যতাটা আপনারা নিজেরা টেবিলে দেখছেন। এবারে বড় কথা হচ্ছে যে আমাদেরই একজন পঞ্চায়েত মেম্বার, তিনি আমার কাছে এসেছিলেন, এসে বলেছেন যে ওনার একটা কাজ, মানে গার্ডওয়াল একটা কাজ আছে, যেটা হচ্ছে উনি এইবারে করতে চাচ্ছেন। এইবারে আমাকে যখন জানতে চায় তখন আমি এইটুকু বলেছি, এবং আমার পঞ্চায়েত মেম্বারও কিছু ছিল আমার কাছে, এখানে কম করে 5 থেকে 6 জন ছিলেন। আমি তখন ওনাদেরকেই বললাম, এই ভাই এটা তো দেওয়াকে এই মুহূর্তে সম্ভব, কারণ হচ্ছে আমাদের একটা জেনারেল বডি মিটিং হয়েছে, মিটিংয়ে বসে রেজুলেশন করা হয়েছে এবারে কে কাজ পাবে কে কাজ পাবে না, এবং এরকম ভাবে ঠিক হয়েছে যে গতবারে যারা রাস্তা পেয়েছিল এবারে তারা জল পাবে, এবং যারা জল এবারে পাবে তাদের পরের বার আবার রাস্তা দেওয়া হবে। এইবারে যে আমার পঞ্চায়েত ম্যাডাম যিনি আমার কাছে কাজটা চাইছেন, আমি তখন বলেছি আমার পক্ষে সুজাতা দে, উত্তরা রাসিনী বুথের মেম্বার। তারপর উনি বলছেন যে না, আমাকে এনি হাউ, আমি কোন রকম কোনো উচ্চবাচ্য কোনো কথা বলিনি, এবং আমি আপনার কাছে আসছি। এইবারে বড় কথা হচ্ছে আমি তখন বলেছি এটা সম্ভব নেই, 14 তারিখে একটা জেনারেল বডি মিটিং রয়েছে, সেখানে তুমি বলো তোমারটা আবার হবে, কেন হবে না, আমি তো প্রধান, আমি তো আমার সিদ্ধান্ত অনুযায়ী একা কিছু করতে পারি না, একটা বডি করবে না, আমাকে এবারে দিতে হবে। বলতে বলতে উনি আমার পঞ্চায়েত মেম্বারে ছিলেন,
এই যে দেখুন কালী, উনি প্রি প্ল্যান করে এসেছিলেন। এই যে কালী উনি আমার কালীটা আমার গায়ে ছিটাবে বলে এসেছিলেন এবং হাতে মেখেছেন, মেখে আমার গালে লাগালেন। লাগিয়ে আমি যখন কালীটা আমার ঢালবে, আমি তখন এমন ধাক্কা মেরেছি, ওই যে দেখুন ওই পাশে গিয়ে ধাক্কাটা লেগেছে, কালীগুলো সব পড়ে যায়। পড়ে যাওয়ার পর উনি সেটাতে ক্ষান্ত হলেন না। আমি তখন দেখছি যে উনি আমার বয়সে আমার মেয়ের থেকেও উনি ছোট। আমি তখন বলছি, সুজাতা তুমি একটু শান্ত হও। দিয়ে আমি তখন ওকে সামনের দিকে এখানে গেছি, ও আমার এইখানে, আপনারা কখনো দেখবেন এই যে আমার ফুলের টপটা থাকে, ও ফুলের টপটা নিয়ে আমাকে আঘাত করবে বলে এইরকম উঠিয়েছিল। যেই উঠিয়েছে আমি সেটাকে তখন ধাক্কা মেরে ফেলে দিচ্ছি। ফেলে দিতে উনি তখন হস্তনস্ত। আমার তখন তার আর ইয়ে নেই। আমার পঞ্চায়েত মেম্বাররা বাকি ছিল, যে রেণুকা ছিল, আরো ছিল, ওরা ছাড়াছাড়ি করছে। মারতে যাবো কেন? হ্যাঁ, আমাকে ও এইভাবে গালে যখন লাগাতে গেছে, আমি এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছি এবং এই বোতল গিয়ে সেইখানে পড়েছে। এবং যখন ও এটা নিয়ে মারতে উঠেছে, তখন আমি ওটা ওর হাতে ধরেছি, ধরে ও এটা পড়ে গিয়ে ভেঙে গেছে। তাহলে তো আমি তো মরে যেতাম। তাহলে এটা এবারে আসুন, এইবারে দেখুন আমি যে মেরেছি কি মারিনি, আপনারা দেখুন, ওরা আমাকে মেরেছে মেরে না, দেখুন আমার গলার চেন ছিঁড়ে দিচ্ছে। আমি জানি এখানে বিজেপি এর পেছনে রয়েছে এবং আমার যে বিরোধী দলনেত্রী সেখানেই বসেছিলেন। আমি বলছি এটাতেই মানে রেকর্ড, তাদেরই প্ররোচনায় এবং তারা প্রি প্ল্যান করে এসেছিলেন, নইলে কালী নিয়ে আসা সম্ভব নয়। এবং একজন মুন্ডা সমাজের মহিলা আমাকে ওইখানে তো বলতে পারবো না তো, কারণ 8-10 জন মহিলাকে নিয়ে এসছে ওরা। সেখানে আমার মন্দিরা ম্যাডাম ছিলেন আর আমার সুজাতা। তবে সুজাতা আমাকে আঘাত করেছে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের কাছে অনুরোধ করছি, একটা পিছিয়ে পড়া মহিলাকে আপনারা এইভাবে যদি অপমান করেন, এইভাবে বাড়তে না দেন, তাহলে আর আমার মনে হয় দেশে অন্য সব মহিলাদের কি অবস্থা হতে পারে।